ছয় দেখ কি বলছে, ছয় বলছে ইন প্রবলেম 5 সাপোজ দ্য কোম্পানি হ্যাজ অ্যানাউন্স ইট ইজ গোয়িং টু রিপারচেজ $70,000 400 worth of stock। মানে সে আবার 17,400 টাকার স্টক রিপারচেজ করে নিতে চাইতেছে। হোয়াট ইফেক্ট উইল দিস ট্রানজ্যাকশন হিয়ার অন দ্য ইকুইটি অফ দ্য ফার্ম? ইকুইটিতে কি চেঞ্জেস আসবে? হাউ মেনি শেয়ারস উইল বি আউটস্ট্যান্ডিং? What will be the price per share be after repurchase? Ignore the text. Okay. তিনটা কোয়েশ্চেন চাইছে। প্রথমত শেয়ার রিপারচেজ করলে কি হয়, আমার নাম্বার অফ শেয়ার কমে যায়। কারণ মার্কেট থেকে যখন আমি কিনে ফেলতেছি, মার্কেটে যদি আমি 500টা শেয়ার ছাড়ি, ওইখান থেকে যদি 250টা শেয়ার আমি রিপারচেজ করে ফেলি, তাহলে মার্কেটে আর কত থাকবে? 250টা। তো সেই হিসেবে মার্কেটে হচ্ছে শেয়ার নাম্বার অফ শেয়ার কমে যাবে। সেই জন্য এখানে এই যে শেয়ার রিপারচেজ কত করতে চাইতেছি? 17,400 টাকার। তাহলে টোটাল কয়টা শেয়ার কিনতে চাইতেছি, নিয়ে নিতে চাইতেছি? এখানে আমরা ভগ্নাংশ আকারে না লিখে ডিরেক্ট লিখলেই ভালো মনে হয়। 516, যেহেতু এখানে 4 আছে, পার প্রাইস দিয়ে বার করলে এতটা। তাহলে মার্কেটে আছে 12টা, এটা থেকে এতটা নিয়ে নিতে চাইতেছি। তাহলে মার্কেটে আছে 11,484টা। এখন নিউ স্টক প্রাইস কত হবে? এই ইকুইটি থেকে এই 17,400 মাইনাস হবে, মাইনাস হয়ে আমার নিউ শেয়ার আউটস্ট্যান্ডিং দ্বারা ভাগ হবে। তাহলে নিউ স্টক প্রাইস হবে 33.69। এখানে কি বলছে এটা একটু আমাকে বুঝাই দিস পারলে। এখানে আগের একটা ম্যাথের মতোই, 2 নাম্বার ম্যাথের মতোই বলছে যে কি হবে। ডিভিডেন্ড এক্স ডিভিডেন্ড প্রাইস কত হবে, এগুলোই। আচ্ছা, তাও একটু পরে বলি। দ্য মার্কেট ভ্যালু balance sheet for Marie Manufacturing is shown here. The company has declared 25% stock dividend. তারা 25% stock dividend দিবে। The stock ex dividend tomorrow in the similar for a cash dividend. There are 11,000 shares আছে, ক্যাশ আছে, ডেট আছে, ইকুইটি আছে। ওকে ফাইন। তাহলে স্টক প্রাইস কত? এখানে শেয়ার দেওয়া আছে আর ইকুইটি। আমরা 2 নম্বরে মনে ছিল যে আমাদের ইকুইটি পাস একটাই ছিল, তখন আমরা এইখানের অ্যামাউন্টটা নিয়ে কাজ করে ফেলছি। কিন্তু এখানে ইকুইটি পার্টির ডেটও আছে, ইকুইটিও আছে। তাহলে কি ডেটের পোর্শন কি আমরা আনতে পারবো? আনতে পারবো না। ইকুইটির পোর্শন কি শেয়ার নাম্বার দ্বারা ভাগ করব। তাহলে ইকুইটি পোর্শনকে শেয়ার নাম্বার দ্বারা ভাগ করলে স্টক প্রাইস আসে 60.91। দ্য শেয়ার আউটস্ট্যান্ডিং ইনক্রিজ, তার মানে 25% যখন আমি স্টক ডিভিডেন্ড দিচ্ছি, তাহলে আমার শেয়ার প্রাইস কত বাড়বে? 11,125% করলে নিউ শেয়ার আউটস্ট্যান্ডিং আসে 13,750। নিউ শেয়ার প্রাইস কত আসবে? তাহলে 6,70,000কে এটা দ্বারা ভাগ করলে এটা আসবে। এগুলোই চাইছে। তারপর 8 নাম্বারেও বলছে কি, এখানে 15% স্টক ডিভিডেন্ড দিবে। পার শেয়ার প্রাইস হচ্ছে 64। কমন স্টক প্রাইস হচ্ছে পার 1 স্টক ডিভিডেন্ড হয় দ্য মার্কেট ভ্যালু অফ ইটস স্টক। মার্কেট ভ্যালু হচ্ছে 64, কমন স্টক হচ্ছে এত, পার শেয়ার হচ্ছে 1 টাকা করে, ক্যাপিটাল সারপ্লাস, রিটেন আর্নিংস টোটাল। ও এটা হচ্ছে 2 নাম্বারের মতো। তাহলে আমাকে এখানে নাম্বার অফ শেয়ার বের করতে হবে। 2,25,000কে 1 দ্বারা ভাগ করলে 2,25,000ই, তার মানে শেয়ার সংখ্যা 2,25,000। যে এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার 2,25,000। যখন আমি 15% স্টক ডিভিডেন্ড দিব, তার মানে 2,25,000 15% দিব, তাহলে 33,750। এই 33,750-এর টোটাল ডিভিডেন্ড অ্যামাউন্ট কত? পার ডিভিডেন্ড অ্যামাউন্ট ছিল 64। তাহলে এটাকে 64 দ্বারা গুণ করলে এটা আসবে। নিউ ক্যাপিটাল সারপ্লাস কত আমরা জানি, অধিহারের অ্যামাউন্টটা বের করে 64 থেকে 1 মাইনাস করব। এই 33,750-এর উপর এটা হচ্ছে নিউ ক্যাপিটাল। এখানে 2,25,000 গুণ নতুন শেয়ার গুণ 1 ফেস ভ্যালু 5,35,000 ক্যাপিটাল সারপ্লাস আমরা বের করছি। আর রিটেন আর্নিংস থেকে ডিভিডেন্ডের পোর্শনটা বাদ দিই।
তারপরে এখানে বলছে যে ইন প্রবলেম আর সাপোজ দ্য কোম্পানি ইনস্টিড ডিসাইডস অন এ 4-for-1 স্টক স্প্লিট, একটা স্টক থেকে 4টা স্টকে রূপান্তর হবে। দ্য ফার্মস 65 সেন্ট পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন দ্য নিউ post-split shares represent an increase of 10% over the last year's dividend on the split stock. What effect does have on the existing accounts? What was last year's dividend per share? একটা শেয়ার থেকে 4টা শেয়ার হলে শেয়ার প্রাইস বাড়বে, না সরি, একটা শেয়ার থেকে যদি 4টা শেয়ার হয় শেয়ার প্রাইস কমবে। তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করব এককে, তাহলে 25 পয়সা। টোটাল ডিভিডেন্ডস পার শেয়ার হচ্ছে নাম্বার অফ শেয়ারের সংখ্যা বাড়বে, এই জন্য এটাকে 4 দ্বারা গুণ দিব। তারপর 10% ইনক্রিজ হলে এটা 2,25,000কে আমরা দেখছিলাম যদি স্টক ডিভিডেন্ড হয় 1.10 দ্বারা ভাগ করি, আর এখানে 1 দ্বারা গুণ করি। 1 দ্বারা গুণ করলে তো এটা, এই জন্য এখানে আর 1 দেয় নাই, না দেওয়ার পরে এটা আসছে। এখন ডিভিডেন্ড পার শেয়ার কত? ডিভিডেন্ড সংখ্যাকে ডিভিডেন্ড ইনক্রিজ তো হচ্ছে, এটাকে আমি ডিভিডেন্ড সংখ্যা দ্বারা ভাগ করছি। ডিভিডেন্ড মানে টোটাল সংখ্যা কত ছিল? 2,25,000 সাথে বের করছিলাম, ওইখান থেকে আসছে 2.73। 10-11টা না, আমি এটা বুঝছি যে আমাকে প্রথমে প্রাইস বের করতে হয়েছে, তারপর এই প্রাইসটা দিয়ে এখান থেকে ডিভিডেন্ডের অ্যামাউন্টটা বের করতে হয়েছে। ডিভিডেন্ড অ্যামাউন্ট থেকে হচ্ছে আমাকে 1,000 শেয়ার ছিল, তাহলে আমার টোটাল ডিভিডেন্ড এত। ডিভিডেন্ড রিসিভড ইন 1 ইয়ার, আমি ডিভিডেন্ড রিসিভ কত করব? ডিভিডেন্ড রিসিভ করব হচ্ছে 1.35, কারণ বলা আছে 3.45 ইয়েতে বলা আছে যে ডিভিডেন্ড প্রাইস এত, তার মানে 1,000 হলে আমি ডিভিডেন্ড এক বছরে এত রিসিভ করব। নাম্বার অফ শেয়ার সেলিং, এইগুলা থেকে আমার একটু সমস্যা, মানে এগুলোই কেন এইভাবে হলো, ক্লাস করি নাই তো ব্যাখ্যা সহ বলতে পারতেছি না, এই জন্য আর কি। এটা যদি তুই একটু পারিস তাহলে আমাকে একটু বললে হেল্প হয়।